नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर आलू दिए चारटा भिन्न स्वादेर भर्ता तैरी करे देखाबो। और ये भर्ता तैरी करा किन्तु खूब सहज और खेते असाधारण लागे। चलुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই भर्ता रेसिपि। भर्ता तैरी करार जोन्नो आमी कयेकटा आलू सिद्ध करे निয়েছি, तारपर आलूगुलोर खोसा छाड़िয়ে निয়েছি। एबार आलूगुलो खूब भालो करे मैश करे निते होबे। आलू भालो करे मैश करे निয়েছি। एबार चले যাব भर्ता तैरी करते। प्रथम जे भर्ताटा तैरी करब एटा हच्छे बेरेस्ता दिए आलू भर्ता। एर जोन्नो आमी किछुटा आलू निয়েছি और निয়েছি बेरेस्ता, साथे दिए दिलाम दुটো शुकनो मरिच भाजा और स्वाद मतो लवण। लवणेर संगे मरिच गुঁড়ো करे नेब। और भर्ता एकटू झाल झाल करे माखाले किन्तु बेशी भालो लागे, किन्तु आपनारा आपनादेर स्वाद अनुयायी झाल दिबेन। किछु धनेपाता कुचि दिए दिलाम। एबार सबकिछु भालो करे मिलिए नेब। बेरेस्ता दिए एभाবে आलू भर्ता बानाले दारुण टेस्ट হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সরষের তেল দিয়ে দিলাম। এবার সবকিছু মিলিয়ে নিলেই বেরেস্তা দিয়ে ভর্তা একদম রেডি। এবার তৈরি করব ডিম দিয়ে আলু ভর্তা। এর জন্য আমি কিছুটা ভাজা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো সরষের তেলে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ, একটুখানি ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ। একই রকম আলু ভর্তা খেতে যখন ভালো লাগবে না, তখন এরকম বিভিন্ন স্বাদের একটু আলু ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। খেতেও দারুণ লাগবে আর স্বাদেরও পরিবর্তন হবে। এখন এর মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম। ভর্তা বেশি করে বানাতে চাইলে সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম সরষের তেল। এবার সব কিছু একটু মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ডিম। ডিম সিদ্ধ করে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আলতো হাতে মিলিয়ে নিলেই ডিম দিয়ে আলু ভর্তা একদম রেডি। এবার তৈরি করব সেই কমন আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা। এটা তৈরি করার জন্য আমি কিছুটা আলু নিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এটা অফ ক্যামেরায় হয়ে গেছে। স্বাদ মতো লবণ, সরষের তেল। এবার সব কিছু মিলিয়ে নিলেই কাঁচা পেঁয়াজের ভর্তা একদম রেডি। এবার তৈরি করব ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা। এর জন্য আমি দুইটা সিদ্ধ আলু নিয়েছি, সাথে নিয়েছি তিনটা শুকনো মরিচ ভাজা, স্বাদ মতো লবণ। লবণের সঙ্গে মরিচ খুব ভালো করে গুঁড়ো করে নেব। সাথে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। পেঁয়াজ সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সরষের তেলে ভেজে নিয়েছি। একটা দিয়ে দিলাম তেলে ভাজা কাঁচা মরিচ, ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে বেশি হয়ে যায় না যেন, সেদিকেও খেয়াল রাখতে হবে। বেশি টক হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সরষের তেল। এবার সব কিছু মিলিয়ে নিলেই ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা একদম রেডি। আমার চারটি ভিন্ন স্বাদের আলু ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।